অভিযোগপত্রে নির্যাতিতা ছাত্রী তিনি ঠিক কি জানিয়েছেন দেখুন একবার। ঠিক কি ঘটেছিল বুধবার রাতে? এফআইআর এ 3 অভিযুক্তকে জে, এম ও পি বলে উল্লেখ করেছেন অভিযোগকারিনী। সেখানে তিনি লিখেছেন, 12টা 5 নাগাদ কলেজে পৌঁছই। ফর্ম ফিল আপের পর আমি অন্য দিনের মতো ইউনিয়ন রুমে গিয়ে বসি। যে সেখানে ঢোকে এবং সবাইকে বসতে বলে, আমরা তাই করি। সে প্রাক্তন ছাত্র এবং কলেজের কর্মী। সে কলেজের টিএমসিপি ইউনিটের অঘোষিত প্রধান এবং অত্যন্ত প্রভাবশালী। সবাই তার কথা শোনে। টিএমসিপি ইউনিটে সে সবাইকে পদ দেয়। আমাকেও সে গার্ল সেক্রেটারির পদ দিয়েছিল। যে আমাকে বাইরে ডেকে বলে সে প্রথম দিন থেকে আমাকে পছন্দ করে। গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও সে আমার প্রেমে পড়েছে। আমাকে বিয়ের প্রস্তাবও দেয়। আমি প্রস্তাব প্রত্যাখ্যান করে বলি আমার বয়ফ্রেন্ড আছে, আমি তাকে ভালোবাসি, আমি তাকে ছাড়তে পারবো না। এফআইআরে অভিযোগকারিনী লিখেছেন, 7:30 নাগাদ জিএস এই বলে বেরিয়ে যান যে তিনি শিগগিরই কিছু কাজ সেরে ফিরে আসবেন। তখনই আমিও জিনিসপত্র গুছিয়ে বেরোতে যাই। তখন যে আমাকে আটকায় এবং পি ও এম কে চোখের ইশারায় বাইরে যেতে বলে। তারা বেরিয়ে যায় এবং জের কথা মতো বাইরে থেকে দরজা আটকে দেয়। আমি কিছুই করতে পারিনি। সেকেন্ডের মধ্যে যে আমাকে ওয়াশরুমের কাছে নিয়ে যায় এবং আমাকে যৌন সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে জোড়াজুড়ি করে। আমি তাকে আটকাই, ঠেলে সরিয়ে দিই। আমি কাঁদতে থাকি, বলি আমাকে ছেড়ে দাও, আমার বয়ফ্রেন্ড আছে, আমি তাকে ভালোবাসি। তাও আমাকে ছাড়েনি। এফআইআরে অভিযোগকারিনী উল্লেখ করেছেন, তারা জোর করে আমাকে গার্ডের ঘরে নিয়ে যায়। যে আমাকে বিবস্ত্র করে ধর্ষণ করে। আমি বাধা দিলে সে আমাকে ব্ল্যাকমেল করে, হুমকি দেয়, যা সে আগে থেকেই করে আসছিল। সে আমাকে হুমকি দেয় আমার বয়ফ্রেন্ডকে খুন করে দেবে, আমার মা বাবাকে গ্রেপ্তার করিয়ে দেবে। তাও আমি বাধা দিই। তখন সে আমার 2টো নগ্ন ভিডিও দেখায়, যেগুলো আমাকে ধর্ষণের সময় তোলা। সে শাসায় আমি বাধা দিলে সে যখন ডাকবে তখনই না এলে সেগুলো সবাইকে দেখিয়ে দেবে। যে যখন আমাকে ধর্ষণ করছিল তখন এম আর পি দাঁড়িয়ে সব দেখছিল। সে আমাকে হকি স্টিক দিয়েও মারার চেষ্টা করে। আমি মরার মতো পড়েছিলাম। সে ধর্ষণ করে, আমাকে ফেলে রেখে চলে যায়। আমি 10:50 ঘরের বাইরে যাই। সে বলে আমি যেন কাউকে এসব না বলি। যেখানে শিক্ষার আলো জ্বলে ওঠে সেখানে এই কেমন অন্ধকার? উত্তর দেবে কে?